বন্ধুরা, আমরা আগের দিন বেশ কিছু অঙ্ক করেছি। ঠিক আছে, আমরা আগের দিন বেশ কিছু অঙ্ক করেছি। তো বেশ কিছু সূত্র আমরা শিখেছি। এই সূত্রের সাহায্য নিয়ে আজকে আমরা কয়েকটা অঙ্ক করব প্রথম থেকে। ঠিক আছে, তো প্রথম আমরা ছোট ছোট অঙ্ক একটু বেছেছি। খেয়াল করো কিভাবে অঙ্কগুলো করছি। নাম্বার 1, প্রবলেম নাম্বার 1। আমরা দেখো, এখান থেকে বলা হয়েছে any triangle ABC, এখান থেকে কি কি দেওয়া রয়েছে? A is equal to 3, B is equal to 5, C is equal to 120 ডিগ্রি। তাহলে এখান থেকে জানতে চাইছে স্মল c এটা কত হবে। ওকে, তো আমাদের দুটো সূত্র আমরা এখান থেকে জানি। একটা হচ্ছে a দিয়ে একটা সূত্র জানি, a b cos c প্লাস c cos b। ঠিক আছে, এইখানে এই সূত্রের সাহায্যে আমরা কোনো কিছু ব্যবহার করতে পারবো না, তার কারণ এখানে হচ্ছে আমাদের একটাই মাত্র অ্যাঙ্গেল দেওয়া রয়েছে। আচ্ছা, আরেকটা সূত্র আমরা জানি, cos c is equal to a square plus b square minus c square divided by 2ab। দেখো, এই সূত্রের সাহায্যে c বসাতে পারবো, এক্ষেত্রে c বসাতে পারবো, a বসাতে পারবো, b বসাতে পারবো। তাহলে এই সূত্রের সাহায্যেই কিন্তু আমাদের c এর মানটা সহজেই কিন্তু বেরিয়ে আসতে পারবে। তো সেটাই আমরা করার চেষ্টা করছি, একটু ভালো করে খেয়াল করো। কি লিখবো? উই নো দ্যাট cos c is equal to হচ্ছে a square plus b square minus c square divided by 2ab। ঠিক আছে, এটা আমরা জানি সহজেই, এটা আমরা এই সূত্রের সাহায্যে কিন্তু অঙ্কটা বসাতে করতে পারবো। দেখি আমরা প্রথমে এটাতে মানগুলো আগে এক এক করে বসাই। cos 120 ডিগ্রি, a মানে কত? 3 স্কোয়ার, b হচ্ছে 5 স্কোয়ার, আর এখান থেকে হচ্ছে মাইনাস সি স্কোয়ার। এখান থেকে কত হবে? 2 ইন্টু a হচ্ছে 3 আর b হচ্ছে আমাদের 5। ওকে, অর দিয়ে আমরা cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি মানে হচ্ছে cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখান থেকে হচ্ছে 9 প্লাস 25 মাইনাস সি স্কোয়ার, আর এখান থেকে হচ্ছে 6 30। ঠিক আছে, এক এক করে আমরা আসি। cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। তাহলে এখানে কত হয়ে যাবে? মাইনাস সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 25 প্লাস 9 34 মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 30, আর 30 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ হয়ে যাবে এখান থেকে, তাহলে হচ্ছে মাইনাস 30 ইন্টু হাফ is equal to 34 minus c square, और c square is equal to পারবো আমরা 34, এখানে হয়ে যাবে প্লাস 15। ওকে, और c square is equal to হচ্ছে প্লাস 50 মানে 49। সুতরাং c is equal to হয়ে যাবে হচ্ছে 7, যেহেতু c গ্রেটার দেন 0। তাহলে সুতরাং c এই বাহুটার মান হচ্ছে 7 ইউনিট। এখানে ইউনিট যেহেতু দেওয়া নেই সেহেতু আমাদের ইউনিটের প্রশ্ন নেই, আমরা এমনি সরাসরি অঙ্কটা করে ফেলতে পারবো। আমাদের পরবর্তী অঙ্ক যেটা আছে সেটা ভালো করে আমরা খেয়াল করি। পরবর্তী অঙ্কটা আমাদের লেখো। দেখো, আমাদের পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেখানে বলছে যে ইন ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল আমরা এখানে নিচ্ছি, এটাকে আমরা সরিয়ে দিই। নাম্বার 2, ট্রায়াঙ্গেল দিচ্ছি আমরা। দেখো, ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রে আমাদের কি কি বলছে একটু দেখা যাক। বলছে a প্লাস বি প্লাস সি টু বি প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু 3bc হলে আমাদের অ্যাঙ্গেল এ, এই এর ভ্যালু কত জানতে চাইছে। অ্যাঙ্গেল এ কত হবে সেটা আমাদের জানতে হবে। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। ওকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সোজা অঙ্ক। আমাদের অ্যাঙ্গেল এর মানটা কত আছে সেইটাই আমাদের এখানে বের করব। তো আমাদের এটা কি হচ্ছে না, এখান থেকে শুরু করি। কি দেওয়া রয়েছে? a প্লাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু 3bc।
এখান থেকে কি পেতে পারি দেখো, বিসি, তাহলে এখান থেকে লিখতে পারবো বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3bc, সূত্রে ফেলেছি। আর এখান থেকে এসছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3bc। খুব সোজা বিষয়, খুব বড় করে করছি না, ছোটভাবেই করার চেষ্টা করছি। ওকে, তো তারপর দেখো কি আসছে আমাদের এক্ষেত্রে, এক্ষেত্রে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি। ওকে, और बी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस ए स्क्वायर डिवाइडेड बाई 2bc इज इक्वल टू কত হবে হাফ, এখানে 2 নিলাম, বিসিটাকে নামিয়ে দিলাম। এটার মানে আমরা কত জানি, দেয়ারফর এটা মানে কত, cos a, এটা হচ্ছে আমাদের হাফ। ঠিক আছে, তো যেহেতু আমরা জানি cos a, সূত্র আমরা কিন্তু জানি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc, ভালো মাথায় রাখবে কিন্তু এটাকে। তাহলে এটা হচ্ছে cos a হচ্ছে আমাদের কত ডিগ্রিতে হয়ে যায়, 60 ডিগ্রিতে হয়ে যায়। সুতরাং a ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি বা π/3, এটা π/3 আমরা এখান থেকে লিখতে পারি। ঠিক আছে, অ্যাঙ্গেল এর মান হচ্ছে আমাদের π/3 বা 60 ডিগ্রি। এটা আমাদের পরবর্তী অঙ্ক ছিল, এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। প্রবলেম নম্বর 3-এ আসি। দেখো প্রবলেম নম্বর 3 আমাদের এখানে কি বলছে আমরা একটু দেখি। এক্ষেত্রে কোন ত্রিভুজের কোণগুলোর অনুপাত দেওয়া রয়েছে এবং বাহুগুলোর অনুপাত জানতে চাইছে। ইন ট্রায়াঙ্গেল কোণগুলোর অনুপাত, মনে করা যাক যে অ্যাঙ্গেল এ ইজ টু অ্যাঙ্গেল বি ইজ টু অ্যাঙ্গেল সি, এটা আমাদের দেওয়া রয়েছে হচ্ছে 2:3:7, আর এখান থেকে পরিব্যাসার্ধ মানে আর ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে 10 সেন্টিমিটার। তাহলে আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য কত জানতে চাইছে। ঠিক আছে, বাহুগুলোর দৈর্ঘ্য কত জানতে চাইছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটা সোজা অঙ্কই আমরা নিলাম। তো এখান থেকে অ্যাঙ্গেল এ কত হয়ে যাবে আমরা জানি 7, 8, 9, 10, 11, 12, তাহলে হচ্ছে 180 ডিগ্রি ইন্টু 2/12। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে এখান থেকে 180 ডিগ্রি বাই 12, 180 ডিগ্রি ডিভাইডেড বাই 12, এখানে হচ্ছে 15, তাহলে 30 ডিগ্রি। অ্যাঙ্গেল বি কত হয়ে যাচ্ছে 180 ডিগ্রি ইন্টু 3/12, তাহলে হচ্ছে 45 ডিগ্রি। আর অ্যাঙ্গেল সি হয়ে যাচ্ছে আমাদের 180 ডিগ্রি ইন্টু 7/12, তাহলে হচ্ছে 15 ইন্টু 7, দ্যাট ইজ হচ্ছে 105 ডিগ্রি। তাহলে দেখে নিচ্ছি 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস 105 ডিগ্রি 180 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এবার উই নো দ্যাট, কি জানি আমরা, a by sin a is equal to b by sin b is equal to c by sin c is equal to আমরা জানি 2r। ওকে, তাহলে এখান থেকে কত হবে, a by sin a মানে হচ্ছে sin 30 ডিগ্রি, b by sin b 45 ডিগ্রি, আর এটা হচ্ছে c by sin c মানে sin 105 ডিগ্রি is equal to 2r, আর মানে হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদের a কত হয়ে গেল 20 ইন্টু sin 30 ডিগ্রি সেন্টিমিটার, sin 30 ডিগ্রি হাফ, তাহলে 10 সেন্টিমিটার পেয়ে গেলাম। ঠিক আছে, 10 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম সহজেই। নেক্সট বি কত হয়ে যাবে, বি হয়ে যাবে 20 ইন্টু sin 45 ডিগ্রি সেন্টিমিটার, তাহলে 20 ইন্টু 1/√2 সেন্টিমিটার, তাহলে √2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হয়ে যাবে 10√2 সেন্টিমিটার। অতি সহজ, কোনো সমস্যা নেই। সি কত হয়ে যাবে, সি হয়ে যাবে এখান থেকে আমাদের 20 ইন্টু সাইন 105 ডিগ্রি সেন্টিমিটার। এবার সাইন 105 ডিগ্রি কি করে হয়, 60 প্লাস 45 যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 105 ডিগ্রি। তাহলে 20
এখান থেকে লিখতে পারো সাইন 60 প্লাস 45 সেন্টিমিটার 20 বার থাক। সাইন এ √3/2 কস বি cos 60 ডিগ্রি মানে হাফ, আর হচ্ছে সাইন 40 1/√2 সেন্টিমিটার। তাহলে 2√2 যদি হয় এখানে 2√3 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2 সেন্টিমিটার। তাহলে 2 দিয়ে কেটে গেল 10, আর এখান থেকে যদি কাটা হয় তাহলে কত হবে 5√5 হবে, তাই তো 5√2 √3 প্লাস 1 সেন্টিমিটার। যদি √2 ভিতরে গুণ করে দাও √6 প্লাস √2 সেন্টিমিটার। তাহলে আমাদের এখান থেকে আমরা কি পেলাম, therefore the sides of the given triangle are কত হয়ে যাচ্ছে, প্রথমটা পেয়েছি 10 সেন্টিমিটার, লেন্থ অফ দ্য সাইডস বললে ভালো হবে, লেন্থ অফ the sides of the given triangle 10 centimeter, 10√2 centimeter, 5 into √6 plus √2 centimeter. Very very important problem. বন্ধুরা আমাদের পরবর্তী অঙ্ক আমরা করি। 4 নম্বর অঙ্ক হলো, এখানে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, for any triangle the ratio of the sides দেওয়া রয়েছে, ratio of the sides of a triangle কি দেওয়া রয়েছে আমাদের, √2:2:1 প্লাস √3। এটা হচ্ছে ত্রিভুজের 3টে সাইড দেওয়া রয়েছে, এদের তাদের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত আমাকে দেওয়া রয়েছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের কোণগুলোর মান বের করতে হবে, ঠিক আছে। তো এখানে কি দেওয়া রয়েছে আমাদের, যদি একটা ট্রায়াঙ্গেল এবিসি আমাদের হয় তাহলে আমরা ধরা যেতে পারে A:B:C হয়ে যাচ্ছে √2:2:1 প্লাস √3। তারপর আমরা এটাকে ধরতে পারি A হচ্ছে √2k ইউনিট, B ধরতে পারি 2k ইউনিট, আর C ধরতে পারি আমরা হচ্ছে 1 প্লাস √3 ইন্টু k ইউনিট। এইবার আমাদের এখান থেকে আমাদের কোণগুলো জানতে হবে। তো যদি cos C আমরা এখান থেকে নিই, তাহলে cos C হচ্ছে আমরা জানি যে, cos A যদি প্রথমে নেওয়া হোক, তাহলে b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। একটা একটা করে করি। তাহলে b স্কোয়ার মানে কত হবে, 2k টার হোল স্কোয়ার, c হয়ে যাবে 1 প্লাস √3 হোল স্কোয়ার k স্কোয়ার, আর এখানে হয়ে যাবে √2 হোল স্কোয়ার ইন্টু k স্কোয়ার, ডিভাইডেড বাই কে থাকবে 2 ইন্টু b মানে হচ্ছে 2k, আর c হয়ে যাচ্ছে আমাদের 1 প্লাস √3 ইন্টু k। তো এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে cos A ইজ ইকুয়াল টু যে k স্কোয়ার k স্কোয়ার k স্কোয়ার সব এগুলো হচ্ছে আমরা কেটে যাবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 4, এখানে হয়ে যাচ্ছে 1 প্লাস √3 হোল স্কোয়ার, এখানে হয়ে যাচ্ছে 2, আর ডিভাইডেড বাই এখানে হয়ে যাচ্ছে 4 to 1 প্লাস √3। এটা ক্যালকুলেশন করবো, 2 4 থেকে 2 মানে হচ্ছে 2 হবে, এখানে কত হয়ে যাচ্ছে 3 আর 1 4, এখানে হয়ে যাচ্ছে 2√3 ডিভাইডেড বাই এখান থেকে আমাদের হচ্ছে 4 ইন্টু 1 প্লাস √3। ওকে, और cos A এখান থেকে কত পেয়ে যাচ্ছি, আমাদের হচ্ছে 6 প্লাস 2√3, 6 প্লাস 2√3 মানে যদি আমরা এখান থেকে নেব 6 প্লাস 2√3 আর ডিভাইডারটা 4 ইন্টু 1 প্লাস √3। এখান থেকে কত কমন নিতে পারি, 2√3 যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে এখানে হয়ে যাবে 1 প্লাস √3। ভালো করে খেয়াল করো কি লিখলাম,
2√3 আর হচ্ছে 2 ইন্টু √3 ইন্টু √3 মানে 6 হবে, তাহলে এটা কেটে গেল আর 2 কেটে গেল, তাহলে √3/2 হয়ে গেল। আর তাহলে কততে হয়ে যাবে? 30 ডিগ্রিতে হয়ে যাবে। তাহলে therefore অ্যাঙ্গেল A ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। এটা খুব ইম্পর্টেন্ট, প্রথমে এটা আমরা পেয়ে যাচ্ছি। অ্যাঙ্গেল A ইজ ইকুয়াল টু আমরা 30 ডিগ্রি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবার আমাদের আর বাকিগুলো আর করব না। আমরা কি সূত্র জানি? a বাই সাইন A ইজ ইকুয়াল টু B বাই সাইন B আমরা জানি। ওকে, তাহলে এখান থেকে A বাই B কত হয়ে যাবে? সাইন A বাই সাইন B। আমরা অন্য সূত্র নিয়েও করতে পারি, আরো বড় হয়ে যাবে, কিন্তু এই সূত্রটা আমরা ব্যবহার করছি। তাহলে আর কি পাবো? A বাই B কত হয়ে যাবে? √2 ডিভাইডেড বাই 2 হবে অনুপাত। আর সাইন A মানে কত? সাইন 30 ডিগ্রি, মানে আমরা লিখছি সাইন 30 ডিগ্রি আর ডিভাইডেড বাই সাইন B হয়ে গেল। ওটা সোজা সূত্র ব্যবহার করছি আমরা, এটাই হচ্ছে আমাদের কথা। তাহলে এখানে হয়ে যাচ্ছে 1/√2, দরকার নেই এখানে থাক, এটা দরকার নেই। এটা হচ্ছে √2/2, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, হচ্ছে 1/sin B। তাহলে এখান থেকে 2 কেটে গেল, অর দিয়ে সাইন B আমরা এখান থেকে পেয়ে গেলাম 1/√2 মানে সাইন 45 ডিগ্রি, और B পেয়ে যাচ্ছি আমাদের এখানে 45 ডিগ্রি। B 45 ডিগ্রি হয়ে গেল, এইটার একটা পেয়ে গেলাম। আর দেওয়ার পর তাহলে C কত হবে? C হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে প্রথমে 30 ডিগ্রি বাদ দিচ্ছি, মানে হচ্ছে 150 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, দ্যাট ইজ 105 ডিগ্রি। তাহলে C কোণের মান হয়ে যাচ্ছে আমাদের 105 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমরা ত্রিভুজের তিনটে কোণ কি কি পেয়ে যাচ্ছি? একটা হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল A যদি নেওয়া হয়, প্রথম কোণ যদি আমরা বলি তাহলে 30 ডিগ্রি হবে, দ্বিতীয় কোণ যদি B হয় তাহলে 45 ডিগ্রি হবে, আর তৃতীয় কোণ C হচ্ছে 105 ডিগ্রি। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা নিয়ে খুব একটা সমস্যা তোমাদের হবে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করলাম। আরো আছে আমাদের, দেখো আরেকটা অঙ্ক আমরা এখান থেকে করব, প্রবলেম নম্বর 5। ছোট ছোট অঙ্ক নিয়ে কাজ করছি, প্রথম যেহেতু শেখা হচ্ছে। প্রথম দেখো, ফর এনি ট্রায়াঙ্গেল, এখানে বলছে কি ফর এনি ট্রায়াঙ্গেল ABC কি কি দেওয়া রয়েছে একটু দেখে নি। অ্যাঙ্গেল A দেওয়া রয়েছে আমাদের 60 ডিগ্রি, আর B is to C বলা হয়েছে আমাদের √3 plus 1 is to 2। তাহলে we have to find the value of angle B and angle C। এটার সাহায্যে আমরা কিন্তু বের করতে পারবো। এইবার A by sin A is equal to B by sin B is equal to C by sin C, এর দ্বারা কিন্তু আমাদের কিছু এই মুহূর্তে বের করা সম্ভব হচ্ছে না। তাহলে আমরা কি করি, ধরি অ্যাঙ্গেল, এখানে একটু ভুল লেখা হয়েছে, স্মল b। তাহলে এই b কোণটাকে আমরা ধরা যেতে পারে, b বাহুটাকে √3 plus 1 into k ইউনিট, আর c টাকে ধরা যেতে পারে 2k ইউনিট। তাহলে নাও cos a আমরা কত জানি, যেহেতু a কোণটা দেওয়া রয়েছে, cos a মানে হচ্ছে b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। অবভিয়াসলি সব বেরিয়ে যাচ্ছে cos 60 ডিগ্রি, এর মান হচ্ছে 60 ডিগ্রি। b কত? b এর জায়গায় লিখবো √3 plus 1 এর হোল স্কোয়ার k স্কোয়ার, c স্কোয়ার মানে হচ্ছে 4k স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2b মানে হচ্ছে √3 plus 1 into k, আর c হচ্ছে 2k। cos 60 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের sin 30 ডিগ্রি মানে হাফ। এখান থেকে কত হবে একটু ভালো করে বোঝা যাক। এখান থেকে যদি আমরা k স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, এখানে হয়ে যাবে 3 আর 1 4 প্লাস 2√3 প্লাস 4 মাইনাস a স্কোয়ার, আর এখান থেকে থাকবে আমাদের হচ্ছে 4k স্কোয়ার √3 প্লাস 1। আমরা এটাকে নিয়ে কি করব দেখছি, এই 2টো কেটে ছোট করে 2 করলাম।
এটা গুণ করে দিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে 2k স্কোয়ার রুট 3 প্লাস 1, এখানে হয়ে যাচ্ছে k স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 8 প্লাস 2 রুট 3 মাইনাস a স্কোয়ার। ওকে, और therefore a square is equal to আমরা পেয়ে যাচ্ছি k স্কোয়ার যদি কমন নিই 8 প্লাস 2 রুট 3 আর মাইনাস এখান থেকে আমরা পেয়ে যাব মাইনাস 2 রুট 3 মাইনাস 2, অর্থাৎ এখান থেকে 2 রুট 3 কেটে গেল, তাহলে আমাদের এখান থেকে পড়ে যাচ্ছে 6k স্কোয়ার। a স্কোয়ারের মান হচ্ছে 6k স্কোয়ার। এইটা আমাদের পেয়ে যাচ্ছি, অর্থাৎ a পেয়ে যাব আমাদের এখান থেকে রুট 6k, এইটা একটা পেয়ে যাচ্ছি। এবার বাকি বি আর সি অ্যাঙ্গেলটা আমাদের পেতে হবে। নাও a বাই সাইন a ইজ ইকুয়াল টু হচ্ছে b বাই সাইন b, ঠিক আছে। এখান থেকে ইজ ইকুয়াল টু c বাই সাইন c ও আছে, ইজ ইকুয়াল টু c বাই সাইন c ও আছে আমাদের। এবার দেখছি আমরা কি কি পেতে পারি। a মানে হচ্ছে রুট 6k, আর সাইন a মানে আমরা জানি সাইন 60 ডিগ্রি। b মানে আমরা কত জানি, b কোনটা আমরা এখান থেকে পেয়েছি, a এর জায়গায় আমরা এটা বসিয়েছি, b এর জায়গায় আমরা কত বসাবো, রুট 3 প্লাস 1 ইন্টু k সাইন b। কে এখানে ক্যান্সেল হয়ে গেছে, আর সাইন b আমাদের এখান থেকে পাওয়া হয়ে যাচ্ছে রুট 3 প্লাস 1 সাইন 60 ডিগ্রি রুট 3 বাই 2 আর রুট 6 তলায় হয়েছে। তাহলে আমাদের এখান থেকে বের করব হচ্ছে রুট 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 রুট 2। তাহলে সাইন বির মান হচ্ছে এইটা। তাহলে এইটা কততে আসছে, সাইন বি কততে হয়, এটা হয়ে যাচ্ছে আমাদের সাইন 75 ডিগ্রি। তারপর সাইন বি ইজ ইকুয়াল টু, যদি অসুবিধা হয় বুঝতে আমরা একটু ভেঙে করিয়ে দিই, এটা হয়ে যাচ্ছে রুট 3 বাই 2 ইন্টু 1 বাই রুট 2, আর একটা হচ্ছে হাফ ইন্টু 1 বাই রুট 2। তার মানে কত লিখতে পারি আমরা, সাইন অফ 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, সরি একটু বললাম 30 ডিগ্রি প্লাস সাইন এ হচ্ছে আমাদের হচ্ছে রুট সাইন 45 ডিগ্রি হচ্ছে 1 বাই রুট 2 কস বি হচ্ছে এটা, আর কস বি সাইন এ, তাহলে হচ্ছে সাইন 75 ডিগ্রি। ওকে, সাইন 75 ডিগ্রি আমরা এখান থেকে পেলাম, তাহলে therefore b is equal to 75 ডিগ্রি। নাও তাহলে আমাদের একটা কি বাকি থাকলো, সি কোণ বাকি থাকলো 180 ডিগ্রি মাইনাস এ মাইনাস বি, তাহলে 180 ডিগ্রি, এ কোণ হচ্ছে 75 ডিগ্রি আর বি কোণ হয়ে যাচ্ছে আমাদের এ কোণ হচ্ছে 60 ডিগ্রি, বি কোণ 75 ডিগ্রি, তাহলে হয়ে যাচ্ছে 120 ডিগ্রি মাইনাস হচ্ছে 75 ডিগ্রি মানে 45 ডিগ্রি। ঠিক আছে, খুব সোজা ব্যাপার, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, আশা করি সবাই সঠিকভাবে বুঝতে পেরেছে। বন্ধুরা আমরা আমাদের প্রবলেম নম্বর 6 এ আসছি। ছোট প্রবলেম, দেখো কি বলছে, বলছে সাইন এ ডিভাইডেড বাই 3 is equal to sin b divided by 3 is equal to sin c divided by 4। দেখাতে হবে cos c is equal to 1 by 9। তো নাও এখান থেকে আমরা কি জানি, a by sin a is equal to b by sin b is equal to c by sin c is equal to হচ্ছে 2r, তাই তো, এটা আমরা জানি। তাহলে এখান থেকে এই অনুপাতগুলো সমান হবে, আরেকটা এখান থেকে একটা ভালো করে একটা জিনিস জানা আছে আমাদের, যে দেখো এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি, sin a by 3 is equal to sin b by 3 is equal to sin c by 4 is equal to 2r। তাহলে অর দিয়ে যদি হয় তাহলে sin a by a sin b by b is equal to sin c by c is equal to 1 by 2r হয়ে যাবে। ওকে, তাহলে এটাকে আমরা কি ধরতে পারি, তাহলে নাও এইখান থেকে যদি আমাদের আসে সরাসরি
তাহলে আমরা লিখতে পারি sin a by 3 is equal to sin b by 3 is equal to sin c by 4 is equal to আমরা এখান থেকে অবশ্যই কে ধরতে পারি একই রকম ভাবে। তাহলে এখান থেকে sin a is equal to কত হবে, এখান থেকে তাহলে a b c sin a, এখান থেকে a তাহলে কত হবে, a is to b is to c আমরা কত বলতে পারবো, তাহলে অবশ্যই a is to b is to c আমরা হচ্ছে 3 is to 3 is to 4 বলতে পারবো, তাই তো কথাটা 3 3 4। তাহলে sin a by a sin b by b is equal to sin c by c is equal to তিনটে সমান হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি a is to b is to c 3 is to 3 is to 4 বলতে পারবো। তাহলে অবভিয়াসলি আমরা ধরি let a is equal to আমরা বলছি 3k ইউনিট, b is equal to ধরছি 3k ইউনিট, c is equal to ধরছি 4k ইউনিট। এই কোনো সমস্যা নেই, অনুপাত সমান আছে, ঠিক আছে। therefore cos c মানে হচ্ছে a square plus b square minus c square divided by 2ab। তাহলে এখান থেকে কত হচ্ছে 9k square plus 9k square minus 16k square 2 into 3k into 3k। তাহলে কত হয়ে যাচ্ছে 16 9 9 18, তাহলে 2k square ডিভাইডেড বাই হয়েছে 9 18 k square, তাহলে 1/9 হয়ে গেল। তাহলে cos c is equal to 1/9 হলো, ঠিক আছে, একদম সোজা সবটা অঙ্ক। নেক্সট দেখা যাক আমাদের নম্বর 7 নম্বর প্রবলেম কি বলছে। এটা একটা সোজা অঙ্ক। এখান থেকে বলছে যে কোনো ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রে দেখো দেওয়া হয়েছে এইটা a minus b plus c divided by a is equal to b by b plus c minus a, এটা দেওয়া রয়েছে a minus b plus c by a b by b plus c minus a। তাহলে অ্যাঙ্গেল c is equal to হচ্ছে 60 ডিগ্রি দেখাতে হবে। এখান থেকে দেখো a minus b plus c to b plus c minus a is equal to ab। এখান থেকে দেখো b plus c নেই, তাহলে কি আছে a minus b, a minus b, এটাকে কি লেখা যেতে পারে a minus b plus c। এখানে যদি এটা মাইনাস বের করে দিই তাহলে এখানে কত হয়ে যাবে a minus b minus c is equal to ab। ভালো করে খেয়াল করে এখানে মাইনাস বের করা হচ্ছে a minus b minus c, তাহলে মাইনাসটা বাইরে থাক, এটা তাহলে কি হচ্ছে a minus b plus c minus c, তাহলে হচ্ছে a minus b এর হোল স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল টু ab। और এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি c স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ab। মাইনাসটি গুণ করলাম, উল্টো ভাবেও করতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, অন্যভাবে উল্টো ভাবে করলে c স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ারও হতো। মানে এখান থেকে যদি এরকম ভাবে সরাসরি করতাম কি দেখতে লাগতো c প্লাস a মাইনাস b, আর এখান থেকে যাচ্ছে c মাইনাস ব্র্যাকেট করে a মাইনাস b, এটাও করা যেতে পারতো ab। তাহলে এখান থেকে সরাসরি আমরা করতে পারতাম c স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ab, যে কোনো একটা প্রসেস করতে পারতাম, এখানে কোনো সন্দেহ নেই, দুটো একই নিয়ম। যাই হোক, এবার আসছি আমাদের পরবর্তী ধাপ। তাহলে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু ab। আর কি পাচ্ছি এখান থেকে আমরা ab ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, সাইড চেঞ্জ করে নিয়েছি। তাহলে দেখো এখান থেকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইডেড বাই 2ab ইজ ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে। और এটা মানে হচ্ছে cos c, obviously cos c is equal to half, তাহলে হচ্ছে cos 60 ডিগ্রিতে হাফ হয়ে যায়, তাহলে c is equal to হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এটাও কিন্তু আরেকটা খুব সহজ। আমাদের একটা অঙ্ক b plus c cos a plus c plus a cos b plus a plus b cos c, এটা আমাদের প্রমাণ করতে হবে a প্লাস b প্লাস c, একদম সোজা প্রমাণ। তো প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা প্রমাণটা করব। b প্লাস c cos a প্লাস c প্লাস a cos b প্লাস a প্লাস b cos c। তো এটা হচ্ছে b cos a
আর এটা হচ্ছে সি কস এ প্লাস এখান থেকে আমরা নিয়ে যাচ্ছি সি কস বি প্লাস এ কস বি প্লাস হয়ে যাচ্ছে এ কস সি প্লাস বি কস সি। এবার আমি দেখো গ্রুপ করছি কিভাবে। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি, দেখো এটা এখান থেকে নিয়ে নিচ্ছি সি কস বি, এটা নিয়ে নিলাম, তার সঙ্গে নিয়ে নিলাম বি কস সি। ওকে, এই একটা গ্রুপ গেল। এবার দেখো এখান থেকে নিয়ে নিচ্ছি বি কস এ প্লাস নিয়ে নিচ্ছি এ কস বি। ওকে, আর শেষে আমাদের যেটা পড়ে থাকছে সেটা কত হচ্ছে সি কস এ আর এ কস সি। তাহলে এইটা মনে হয়ে যাচ্ছে আমাদের এ, এইটা হয়ে যাচ্ছে আমাদের সি, এটা হয়ে যাচ্ছে আমাদের বি। কারণ আমাদের সূত্র জানাই আছে, আমাদের এ ইজ ইকুয়াল টু কত জানি, বি কস সি প্লাস সি কস বি। বি জানি কত আমাদের, এসি দিয়ে হবে এ কস সি, সি কস এ, আর সি মানে আমরা জানি এ বি দিয়ে হবে এ কস বি প্লাস বি কস এ। তাহলে এটাকে সাজিয়ে লিখছি এ প্লাস বি প্লাস সি, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, প্রবলেম নম্বর 9 আছে আমাদের, প্রবলেম নম্বর 9 করছি। এরকম একটা ছোট অঙ্ক দেওয়া রয়েছে, খেয়াল করো। যেমন দেখো বি মাইনাস সি সাইন এ, এটা আমরা আজকে আমাদের এই ভিডিও শেষ অঙ্ক করছি আজকে। আমরা পরবর্তী ভিডিওতে আরো অনেক অঙ্ক করব, আমাদের প্রচুর অঙ্ক করার কথা আছে, সেগুলো আমরা একটা একটা করে করার চেষ্টা করব। তো নাও আমরা জানি, উই নো দ্যাট a by sin a is equal to b by sin b is equal to c by sin c is equal to 2r। তাহলে আমরা এখান থেকে a sin a কত বলতে পারি, sin a is equal to a by 2r, sin b is equal to কত বলতে পারি b by 2r, sin c is equal to কত c by 2r। তো নাও লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা হচ্ছে, b মাইনাস সি সাইন এ, সি মাইনাস এ সাইন বি, এ মাইনাস বি সাইন সি। ওকে, তাহলে হচ্ছে বি মাইনাস সি সাইন এ, সাইন এ মানে হচ্ছে এ বাই 2r, সি মাইনাস এ মানে কত, সাইন বি মানে কত বি বাই 2r, এ মাইনাস বি সাইন সি মানে হচ্ছে সি বাই 2r। তাহলে 1 বাই 2rটাকে আমরা বাইরে পাঠিয়ে রাখলাম, কমন নিয়ে রেখে দিলাম। তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে, সোজাভাবে বলো, গুণ করছি এ বি মাইনাস এ সি, বিসি মাইনাস এ বি, এসি মাইনাস বিসি। তাহলে এ বি ক্যান্সেল, বিসি বিসি ক্যান্সেল, এসি এসি ক্যান্সেল। তাহলে 1 বাই 2r ইন্টু 0, দ্যাট ইজ 0। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা ভিডিওতে বিভিন্ন অঙ্ক আজকে বুঝতে পেরেছো সঠিকভাবে। আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আবার পরবর্তী ভিডিও দেব।